রমজান যুদ্ধের ফলে বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী কার্যত অচল। এতে রাশিয়ার জ্বালানি তেল গ্যাসের ব্যাপারে অনেক দেশই আবার আগ্রহী হয়ে উঠেছে। বিষয়টি যে ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কির একদমই পছন্দ হয়নি তা তার সামরিক বাহিনীর সাম্প্রতিক তৎপরতায় পরিষ্কার। গোয়েন্দা তথ্যও মিলেছে, রাশিয়ার জ্বালানি যেন ইউরোপে না পৌঁছায় তার জন্য ড্রোন হামলা চালাতেও পিছপা হচ্ছে না ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ আটকে দিতে তুর্কো স্ট্রিম গ্যাস পাইপলাইনের অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইউক্রেন। পাইপলাইন অপারেটর গ্যাসপ্রম জানিয়েছে, তুর্ক স্ট্রিমের মাধ্যমে গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পয়েন্ট রুসকায়া কম্প্রেসর স্টেশনে হামলা চালানো হয়েছে। আরও 2টি কম্প্রেসর স্টেশনগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। গত 2 সপ্তাহে দক্ষিণ রাশিয়ায় কোম্পানিটির স্থাপনাগুলোতে মোট 12 বার হামলা চালানো হয়েছে। তুর্ক স্ট্রিম কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে তুরস্কে রুশ গ্যাস পাঠায়। এর একটি লাইন তুর্কি বাজারে এবং অন্যটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ করে। স্টেশন সংলগ্ন আকাশ সীমায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 4টি ইউক্রেনের ড্রোন ভূপাতিত করেছে। আরও 2টি যুদ্ধ বিমানের মাধ্যমে আটকানো হয়েছে। আরও 3টি মোবাইল ফায়ার টিমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি গত অক্টোবরে সতর্ক করেছিল, ইউক্রেন এবং যুক্তরাজ্য যৌথভাবে তুর্ক স্ট্রিমে হামলার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া যে তুর্ক স্ট্রিম এবং ব্লু স্ট্রিম ট্রান্স ব্ল্যাক সি গ্যাস পাইপলাইনে হামলার পরিকল্পনা সম্পর্কে আগেই জানতে পেরেছে তা গত মাসেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন। তিনি বলেছেন, ওই হামলার লক্ষ্য হল ইউক্রেন সংঘাত শেষ করার শান্তি প্রক্রিয়াকে ভেস্তে দেওয়া। জেলেনস্কি তার এসব অপতৎপরতা নিয়ে খুব একটা লুকোছাপাও করছেন না। তিনি বলে বেড়াচ্ছেন, ইরানি প্রযুক্তিতে তৈরি ড্রোন ভূপাতিত করার জন্য ইউক্রেনের কাছে নাকি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইরানের প্রতিবেশী দেশ সহ মোট 11টি রাষ্ট্র সাহায্য চেয়েছে। তিনি বলেন, ইউক্রেনের রুশ আক্রমণে ব্যবহৃত ইরানি নকশার ড্রোন মোকাবিলায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ইউক্রেন এখন এই দক্ষতাকে আন্তর্জাতিক স্তরে কাজে লাগাতে চাইছে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে জেলেনস্কি বলেছেন, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি রক্ষায় সস্তা ইন্টারসেপ্টর ড্রোন এবং বিশেষজ্ঞ পাঠিয়েছে ইউক্রেন। এসব বিনা লাভে করছেন না জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে নাশকতা চালাতে তার দেশ এখনও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা এবং ইউরোপের অর্থায়নে অস্ত্র পাচ্ছে। ইউক্রেনের এই নেতা জানান, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাইসেন্সের মাধ্যমে দেশে উৎপাদনের অনুমতি নিচ্ছে।